হইবে আগতি পরে কবে হামা পুজো বসে এই যুগল পীড়িতে ওরে কবে হো যাবে দেখেন কত সুন্দর সিদ্ধান্ত। এই বিষয় ছাড়তে গেলে একটা উপায় আছে। কি উপায়? রূপ রঘুনাথ পদে হইবে আকুতি। দেখেন এখানে কিন্তু অনেক বড় অর্থ। এখানে নতুন ঠাকুরমশাই কি বলছেন? গৌর চরণে আকুতি করো, কৃষ্ণের চরণে আকুতি করো। কথাগুলি লক্ষ্য করবেন বাবারা। আমরা তো শুধুই কীর্তনে যাই, কীর্তনের পদগুলি আমরা সাধন করতে চাই না। আমরা শুধু কীর্তনী আর কীর্তন দেখি, নাচ দেখি, কণ্ঠ দেখে, এটাই আমাদের কীর্তন। কীর্তনের অর্থ বুঝি, কীর্তনের পদের বাবার্থ বুঝি। একটু লক্ষ্য করুন, এই দেখেন কত ব্যবধান। ব্রহ্মভক্তি মহারাজ কি বলছেন? এখানে তো তিনি রূপ রঘুনাথের কথা না বলে তিনি বলতে পারতেন মহাপ্রভুর কথা, কৃষ্ণের কথা। এইগুলি না বলে তিনি কি বলছেন? রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, তবে হাম বুঝো বসে যুগল প্রীতি। এইগুলি বুঝতে চাও, এইগুলি যদি পাওয়ার কোন আটটি থাকে, আগে গুরু বৈষ্ণব চরণে রতিমতি হোক। দেখেছেন তার বাবার তো কি? এজন্যই বলছেন আমার থেকে আমার নাম বড়, আর নাম থেকে ভক্ত বড়, আর ভক্ত থেকে কি বড়? ভক্তের চরণ ধুলা বড়। মহাপ্রভু নিজে বলেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আর ভক্ত রেখেছে নাম ভাঞ্চা কল্পতরু। গৌর কৃপা, কৃষ্ণ কৃপা পেতে গেলে আগে ভক্তের চরণ ধুলার প্রয়োজন। দেখেছেন রূপ রঘুনাথ পদে হইবে আকুতি। কথা বলেন নাই, বলছেন রূপ রঘুনাথ। রূপ রঘুনাথকে আমরা সবাই গান গাই, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ। এরা হচ্ছেন গুরু তথ্য। এই যার যার গুরু কৃপা ছাড়া, দেখেন কোথায় এসেছে আবার, যার যার গুরু কৃপা ছাড়া কখনো গৌরাঙ্গ কৃপা লাভ হবে না। নিতাই গৌর হরিবল হরিব। ব্রহ্মভক্তির মহারাজ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি। আগে তোমার শ্রী গুরুদেবের প্রতি রতিমতির প্রয়োজন। যার কাছ থেকে আশ্রয় নেও না কেন থাকে, সেই জায়গায় রেখে তোমার রতিমতি আগে ঠিক করতে হবে। রতি ঠিক করতে হবে, মতিও ঠিক করতে হবে, যেন তোমার মতি যেন ডুলে না, মতিটা যেন তোমার সরে না। যদি মতি সরে যায়, আজকে আমি দীক্ষা নিয়েছি, আমার গুরু খুব ভালো, কিছুদিন পরে বললাম না এই গুরু তো আর ভালো নয়। আরো দেখেছি কোথাকার কোন বড় একজন সন্ন্যাসী এসেছে, যদি ওনাকে আমি গুরুকরণ করতে পারতাম তাহলে আমার খুব ভালো হতো। এই দেখেছেন রতি কোথা থেকে সরে গেল, রতিও সরে গেল, মতিও সরে গেল। এই বলছেন আগে তোমার শ্রী গুরুদেবের প্রতি আগে রতিমতির প্রয়োজন। এইগুলি হচ্ছে কীর্তনের বাবার্থ অর্থ। ঠাকুরমশাই আমাদেরকে শিক্ষা দিচ্ছেন রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, আর কবে হাম বুঝবো সেই যুগল প্রীতি। আরো কি বললেন দেখেন, অরে রূপ রঘুনাথ পদে ওরে রহুক মোর ওরে রূপ রঘুনাথ পদে ওরে রূপ মোর তো না করো হে সদা নরূপ ওরে প্রার্থনা করো সদা সদা
করয়ে সদা নরুত্তম দাস ওরে প্রার্থনা করো হে সদা নরুত্তম দাস রূপ রঘুনাথ পদে রহুক মরয়াস আর প্রার্থনা করই সদা নরোত্তম দাস। এই জগতে সর্বপ্রথম হচ্ছে আশ্রয়ের প্রয়োজন। আমি এই কীর্তনে আসলে প্রথমেই বলছি আশ্রয়। আমরা এমন আশ্রয় নিব যে আশ্রয় নিলে আমাদের পরকালের গতি হয়, পথ হয়। সেই আশ্রয় আমাদের সবার নেওয়ার প্রয়োজন। বাবারা, মায়েরা, দেখেন আমাদের একটা পরকালের পথ আছে। এই কাল শুধু আমরা যে রঙ্গরসে আছি তাই নয়, আমাদের অট্টালিকায় সম্পদ আছে, গাড়ি আছে, দুতলা আছে, বিল্ডিং আছে, গাড়ি আছে, বাড়ি আছে, এটা হচ্ছে ক্ষণস্থায়ী। এইগুলি হচ্ছে এই জড়জগতের ক্ষণস্থায়ী, অল্প কিছুক্ষণের লাগে। আচ্ছা বলেন তো, এখানে যে কীর্তন এসেছেন, আপনারা কেউ গ্যারান্টি দিয়ে গুরুত্ব দিয়ে বলতে পারবেন আপনারা বাড়ি যেতে পারবেন? কেউ বলতে পারবে এই ক্ষমতা কারো আছে? আমি যেখানে কীর্তন আসরে আছি, আমাকে যে রুম দেওয়া হয়েছে সেই রুমে কি যাওয়ার ক্ষমতা আছে? ক্ষমতা নেই। তাহলে এই যে সুখ বৈভব ক্ষণস্থায়ী। কিন্তু ঠাকুর মশাই তা চাইছেন না। তিনি কি চাইছেন?